আমাদের দেশে ঈদের যে আমেজ, যে মজাটা আমরা করি আত্মীয় স্বজনের সাথে, যে আমাদের রোজা থেকে যে শুরু হয় যে এই আমেজটা, ওগুলি তো বাইরে কখনো ফিল করা যায় না। অনেক সময় দেশের বাইরে থাকতে হয়েছে, অনেক ঈদ করতে হয়েছে। ঈদ নিয়ে কোনো স্পেসিফিক গুড মেমোরি আছে যে দেশের বাইরে করা বা দেশে করা? একটাই মনে হচ্ছে 1986-এ আমরা যখন প্রথম আইসিসি খেলতে গিয়েছিলাম, তখন আর্জেন্টিনার সাথে একটা ম্যাচ ছিল আমাদের ওখানে। একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, আর এদের ছিল ঈদের দিন ছিল। তখন আমাদের ক্রিকেট বোর্ডের একজন প্রাক্তন খেলোয়াড় ছিলেন, উনি আম্পায়ারিংও করতেন, হালিম ভাই। ওনার ইমামতিতে আমরা মাঠে ঈদের নামাজ পড়েছিলাম। তো ওইটুকু মনে আছে যে ইংল্যান্ডের একটা মাইনর কাউন্টি গ্রাউন্ডের মধ্যে ওই ম্যাচটা ছিল। ম্যাচের আগে তখন ঈদের নামাজ পড়েছিলাম, ওটার আমার মনে আছে। এটা ছাড়া আমি আরেকটা ব্যাপারে 1983-তে প্রথম যখন ইংল্যান্ডে আমি একাডেমিক ট্রেনিং করতে গিয়েছিলাম, তখন একটা অভিজ্ঞতা ছিল ঈদের নামাজ পড়ার ওই জায়গায় বার্মিংহামে। তো কিছু কিছু স্মৃতি আছে, বাকিগুলি আমরা সামহাও ম্যানেজ করেছি। আরেকটা হচ্ছে একটা কোরবানি বাইরে করেছিলাম, এটা শ্রীলঙ্কাতে আন্ডার-19 টিম নিয়ে গিয়েছিলাম, তখন ওই অভিজ্ঞতা ছিল। তো সবার আমাদের দেশে ঈদের যে আমেজ, যে মজাটা আমরা করি আত্মীয় স্বজনের সাথে, যে আমাদের রোজা থেকে যে শুরু হয় যে এই আমেজটা, ওগুলি তো বাইরে কখনো ফিল করা যায় না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো আমরা সবসময় চেষ্টা করি, এবং আমি পার্সোনালি মনে করি যে আমাদের ঈদের দেশে থাকা এবং আত্মীয় স্বজনের সাথে সবার সাথে ঈদ করা, এটা একটা বিরাট ব্যাপার এবং ভাগ্যের ব্যাপার, এবং এটা আমি যথেষ্ট আনন্দ পাই এবং এনজয় করি। আপনার সময় একটা ঈদ ছিল, আপনি যখন নির্বাচক ছিলেন, সেই ঈদের আগে আমরা অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছিলাম, এবং মনে আছে সেকেন্ড টেস্টের আগে উসমান খাওয়াজা মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতো চুরি হয়েছিল। আপনার কি সেই মেমোরিটা মনে আছে কিনা? এবং আপনি যখন নির্বাচক ছিলেন, অস্ট্রেলিয়াকে ঈদের আগে হারানো বা ঈদের সময় হারানোর আমেজটা কেমন ছিল? অবশ্যই যে কোনো জায়গায় একটা পারফরমেন্সে আপনাকে যদি একটা উঁচু জায়গায় নিয়ে যায়, তারপর এই আনন্দের সাথে ওই আনন্দ মিলে গেলে তো একটা বিরাট আনন্দ। তো আমার মনে হয় ওগুলি যথেষ্ট ভালো এই স্মৃতিগুলি নাড়া দেয়। তারপর আমি মনে করি যে এখন যে দেশের অবস্থা, এখন পারিপার্শ্বিক বিদেশে সারা দুনিয়ায় যে অবস্থা যুদ্ধ বাণিজ্যে বিরাজ করছে, সব কিছু মাথায় রেখে আমরা ভালো মতো ঈদ উদযাপন করি, এবং আগামী ঈদটা সবাই মিলে মিশে সুন্দরভাবে যেভাবে আগানো দরকার, দেশের একটু ক্রাইসিস মুভমেন্টে সবাইকে যেভাবে চলার দরকার ঠিক সেভাবেই চলতে হবে। আমি মনে করি যে সবাই একটা কঠিন সময় যাচ্ছে, এই জায়গাটা থেকে সবাই যাতে ভালো মতো আনন্দে ঈদ করতে পারি, এটাই দেশবাসীর কাছে আমাদের ঈদের শুভেচ্ছা রইল। আর অস্ট্রেলিয়াকে হারানোর ওই স্মৃতিটা ঈদের আগে, এটা তো অনেক দিন হয়ে গেছে, এটা 2017 অনেক দিন হয়ে গেছে। তারপর ওই স্মৃতি তো অবশ্যই আছে, কারণ অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো টেস্ট ক্রিকেটে, এবং ওই টেস্টের পরে ঈদ উদযাপন করা, ঈদের আনন্দ ভাগাভাগি করা, এটা বিরাট ব্যাপার ছিল একটা। ভাই, আপনি তো অনেক ক্রিকেটারকে কাছ থেকে দেখেছেন, অনেক ইয়াং ক্রিকেটারকে কাছ থেকে। ঈদ করতে পারছে না দেশের বাইরে থেকে, অনেক ক্রিকেটারের মনও খারাপ থাকে। এমন কোনো স্যাড মেমোরি আছে আপনাকে, কোনো ক্রিকেটার মন খারাপ করে বসে আছে বা আপনি তাকে বলেছেন? বা এরকম কোনো মেমোরি নাই, বাট সবাই সবার মতো করে কিন্তু আনন্দটা ভাগাভাগি করে নেয়। কেউ হয়তো দুঃখ কষ্ট থাকলেও কিন্তু ভিতরে থাকি, এটা বাইরে থেকে বোঝা বড় মুশকিল হয়। তারপরে এটা একটা থাকে যে এটা দেশে এসে ঈদ করতে পারলো না, বা আত্মীয় স্বজন মা বাবার সাথে সবার সাথে ঈদ করে, এটা একটা কষ্ট থাকে। তারপরে তার মাঝেই কিন্তু ঈদ, এটা আনন্দ সবাই ভাগাভাগি করবে। আমার শেষ প্রশ্ন, ঈদের আগে পাকিস্তানকে হারানো, এটাও কি একটা ঈদের উপহার কিনা দেশবাসীর জন্য? দল পাকিস্তানের সাথে সিরিজ জিতা, এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট। এটা সবাইকে অবশ্যই শুভেচ্ছা জানাই এটার জন্য, একটা বিরাট অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য। এবং নিউজিল্যান্ড সিরিজের আছে এই ধরনের একটা জয় আগামী সিরিজগুলি ভালো খেলার জন্য যথেষ্ট সাহসের অনুপ্রেরণা জাগাবে। এবং আমি মনে করি যে এই সাথে সাথে ঈদের আনন্দ উপভোগ করে কিন্তু আবার নিউজিল্যান্ড সিরিজ, তো আমার মনে হয় সবাই সবার মতো করে থাকলে, ভালো প্রসেসে থাকলে এই আগামী সিরিজটাও ভালো করে আসবে। সালামি দেওয়া নেওয়া একটা রেওয়াজ আছে, কখনো কোনো সিনিয়র আপনাকে সালামি দিয়েছে কোনো ক্রিকেটার, বা আপনি কোনো জুনিয়রকে সালামি দিয়েছেন? ক্রিকেটারদের সাথে কিন্তু ওরকম ঈদ করা হয়নি, কারণ আমাদের অনেক বড় পরিবার, আমরা চিটাগংয়ে একসাথে সবাই ঈদ করি, এবং আমাদের আবেদন কলোনিতে। তো আমাদের আত্মীয় স্বজনের মাঝেই সবসময় ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করেছি। তো সে থেকে এদিকে ঢাকায় যেহেতু করি না, ক্রিকেটারদের সাথে খুব যোগাযোগ হয় না, বাট ক্রিকেট আগের দিন যেটা হোয়াটসঅ্যাপে যেটা আদান প্রদান হয়, ওগুলির ওই মেসেজগুলি আদান প্রদান হয়। এটা ছাড়া সামনাসামনি কারো ওদের উদযাপন হয়। থ্যাংক ইউ।